আসসালামু আলাইকুম। আমি প্রবাসী। তো ভাই আমি কিছু কথা বলতে চাই। তো মনে করেন আমাদের বাংলাদেশে এখন যেসব ঘটনাগুলো ঘটে, তো দেখেন এই যে বিল্লাল ভাই কন্টেন্ট ক্রিয়েটর, অনেক অভিজ্ঞতার লোক, অল্প বয়সে অল্পতে অভিজ্ঞতা অর্জন করেছে ফেসবুকের ভিতরে। তো এটা নিয়ে অনেক সমালোচনা হয়, অনেক কথাবার্তা হয়। এগুলো কেন দরকার নেই ভাই। তো দেখেন ভাই, মানুষ ছোটোতে মানুষ বড় হয়, ঠিক আছে, অনেক কষ্ট করে, ঠিক আছে, আপনি কষ্ট করেন, নিজের মেধা খাটান, ঠিক আছে, ভিডিও বানান, ঠিক আছে। ফেসবুকে আমি কিন্তু ভিডিও ছাড়ি, ঠিক আছে, আমি ছোটো ইউজার, আমার ফেরে অনেক আইডি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, একমাত্র মনে করেন সময়ের কারণ দিতে পারিনি, সময়ের জন্য, ঠিক আছে। তো ইনশাল্লাহ মনে করেন ভাই নিজে চেষ্টা করেন, ইনশাল্লাহ একদিন অবশ্যই সফল হবেন, ঠিক আছে। তো বিল্লাল ভাই কিছু ভিডিওতে বলছে যে তার ভিডিও কপি পোস্ট করে এবং তার ভিডিও আপনার অন্য ভিডিও লাগে, তার ভিডিওগুলো করে, তার ফিক ফিক তার ভিডিও অন্য ভিডিওতে অ্যাড করে অন্য কন্টেন্ট ক্রিয়েটর, সেইগুলো বলছে, ঠিক আছে। তো দেখেন ভাই, তার আশা বাদ দেন, ঠিক আছে, তার কথা বলার দরকার নাই। ইনশাল্লাহ নিজে চেষ্টা করেন, ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন, ঠিক আছে। বিল্লাল ভাই কী করছে না করছে, ঠিক আছে, এটা দেখার বিষয় না। সে তার মেধা খাটায়, সে আজকে এই পর্যন্ত আসে, ইনশাল্লাহ আপনিও আসবেন, ঠিক আছে। আমার কথা কিছু মনে করেন না ভাই, আমি আপনার মতনে একজন সাধারণ মানুষ, ঠিক আছে। তো আমি প্রবাসে থাকি, কাজ করি, ফেসবুক খুললে ভিডিও দেখলে এই অবস্থা, এই ভিডিওগুলো দেখি, ঠিক আছে, তার কথাগুলো শুনি, শুনতে খারাপ লাগে, ঠিক আছে। তো ইনশাল্লাহ যারা মনে করেন, যারা ফেসবুক চালান, যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তারা ইনশাল্লাহ চেষ্টা করেন, আস্তে আস্তে চেষ্টা করেন, ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন, ঠিক আছে। আল্লাহর হাতে আমি সফল হব, আমি চেষ্টা করতেছি, ঠিক আছে। অন্যের ভিডিও কপি পোস্ট করার দরকার নাই, নিজে চেষ্টা করুন, ইনশাল্লাহ অবশ্যই সেটা কাজে লাগবে। ভাই আর বেশি কথা বলতে চাই না। যদি আমার কথা বলতে ভুল হয়ে যায়, তাহলে আপনারা আমার ক্ষমা করে দেন।